মসজিদের বরাদ্দের চেকের জন্য 15,000 টাকা ঘুষ চাইলেন প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মাসুম শেখ এবং সাব ইঞ্জিনিয়ার আজিজ। চেক নেওয়ার জন্য আসছি, এসে ওনার কাছে চেক চাইছি, চাওয়ার পরে ওনারা আমাদেরকে বললো 15,000 টাকা দাও, তারপরে আমরা চেক দিই। দীর্ঘদিন ধরেই প্রকল্প বাস্তবায়ন অফিসে সরকারি প্রকল্পের চেক নিতে এলে মোটা অঙ্কের ঘুষ দিতে হয় তাদের, এমনকি মসজিদের বরাদ্দ থেকেও জোর করে ঘুষ নেওয়া হয়। আমরা বলছিলাম যে টাকাটা তোলার পরে দেবো, তারা মানতে রাজি না। তারা বলতেছে না 15,000 টাকা নগদ দেওয়ার পরে আমরা মসজিদ উন্নয়নের জন্য 1,20,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথম ধাপে 60,000 টাকার চেকের বিপরীতে দাবি করা 15,000 টাকা ঘুষ পরিশোধ না করায় দ্বিতীয় দফায় টাকা আনতে গেলে বকেয়া ঘুষের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন মসজিদ কমিটির সভাপতি। আমরা বলছি 15,000 টাকা এটা আমরা না হয় দেবো লাগলে আমরা পরে দেবো না, এখন আমরা টাকা আনি নাই, আমরা টাকা ব্যাংকের থেকে ওটাই কিছু দরকার আমরা দেবো। কোনো একটা টাকা পাওয়া যায় না, আগে টাকা পরে চেক, আগে 15,000 টাকা দাও, পরে দাও চেক নিব, চেক দেবো, টাকা না দিলে আমরা চেক দেবো। এদিকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মৌখিকভাবে ঘুষের দাবিকে অস্বীকার করেননি অফিস সহকারী মাসুম শেখ এবং সাব ইঞ্জিনিয়ার আজিজ। হ্যাঁ এমনি বলছেন, ওনাদেরকে এমনি বলছে নাকি? হ্যাঁ, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাবেদ পাঠান। মাছ চললে তো বেসিক্যালি সব করার কথা না, মাছ চললে পরে তারা খুশি হয়ে যাওয়া দিয়ে আর কি এরকম আর কি অন্য দেশ বিশাল খরচ হচ্ছে। মাছ প্রতি হাজার প্রতি টনে 500 টাকা, 1,20,000 টাকা খরচ হচ্ছে আপনার 12-1300 টাকা। কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের রামকৃষ্ণপুর জামে মসজিদের বরাদ্দের টাকার ঘুষ দাবি করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।